প্রেরিত তার 19 অধ্যায় আমরা 23 পদ থেকে কয়েকটি পদ দেখব। এফিসে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাসে যদি দেখেন, এফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি এশিয়া মাইনরে। আর এশিয়া মাইনর ছিল বর্তমান তুর্কিতে বা তুরস্ক। আর যিশু আপনারা জানেন 7টা চিঠি লিখছেন, এর মধ্যে অন্যতম চিঠি আমরা দেখতে পাই এফিসের কাছে চিঠি লিখছেন। এফিস সিটিটা যদিও ওইটা ওই এশিয়া মাইনরের, কিন্তু সেটা কোনো ক্যাপিটাল সিটি ছিল না। কিন্তু সেই সময় ক্যাপিটাল সিটি ছিল ওই এশিয়া মাইনর ছিল পরগাম। পরগাম যদিও ছিল ক্যাপিটাল সিটি, কিন্তু এই সিটি এফিস অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি ছিল। সেটা সমস্ত প্রশাসনিক ব্যবস্থাপনা কোথা থেকে সংগঠিত হইত? এফিসীয় থেকে। আর এফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ওখানে যাইতো সারা দিত। কেন? ওখানে ছিল কে? দিয়ানার মন্দির। এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে সেই মন্দিরকে কেন্দ্র করে সেই সময় সমস্ত ব্যবসা পাতি চলতেছে। ওই মন্দির যদি দেখতেন আজকে থেকে 2000 বছর আগে, সেই মন্দির কতটুকু ছিল? 220 বছর লেগেছিল মন্দির নির্মাণ করতে। এবং এটা লম্বা ছিল 425 ফুট লম্বা, 220 ফুট প্রস্থ, 2টা ফুটবল খেলার মাঠের মতো এত বড়। এবং আমরা দেখতে পাই সেখানে 127টি কলাম বা স্তম্ভ ছিল। এখন যদি আপনি এফিসে যান, একটি কলাম এখনো পর্যন্ত আছে, ঠিক আছে, সমস্ত ধ্বংসাবশেষের মধ্য দিয়েও। আমরা দেখি যে এফিসীয় সেখানে কিভাবে মন্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। সাধু পৌল কিন্তু এই মন্ডলী প্রতিষ্ঠা করে নাই। কে করছে সেখানে? সম্ভবত একজন দম্পতি ছিল, একজন প্রিসকিল্লা এবং আক্কিলা। আপনার নাম শুনছেন? এই যে তারা ছিল পরিবার, এই দুজনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেই সময় যে রোমের যে সম্রাট ছিল তিনি ছিলেন ক্লদিও। তিনি ঘোষণা দিয়েছিলেন রোমে কোনো জিহুদি থাকতে পারবে না। এই কারণে তারা বাধ্য হয়েছে রোম ত্যাগ করতে। রোম ত্যাগ করে তারা কোথায় আসলো? আমরা দেখি, যদি কয়েকটা পেজ আপনি আগে যান তাহলে আপনি দেখতে পাবেন যে 18 অধ্যায় সেখানে লেখা আছে, তৎকালে পল আথিনি হইতে প্রস্থান করিয়া করিন্থে আসিলেন, আর তিনি আক্কিলা নামে এক জিহুদি দেখা পাইলেন। ইনি জাতিতে পন্তীয়, অল্প দিন পূর্বে আপন স্ত্রী প্রিসকিল্লার সহিত ইতালিয়া হইতে আসিয়াছিলেন, কেননা ক্লদীয় সমুদয় জিহুদিকে রোম হইতে চলিয়া যাইতে আজ্ঞা করিয়াছিলেন, অর্ডার দিয়েছেন। ক্লদীয় কে ছিল? সেই সময় সম্রাট। তার অর্ডার দেওয়ার পরে তারা চলে আসে। এবার আমরা দেখতে পাই এই দম্পতি তারা কি করছে? মন্ডলী স্থাপন করলেন। আর পল পরবর্তীতে কি করলেন? জয়েন করছে। আপনি যদি দেখেন সে 18 অধ্যায় 19 পদে লেখা আছে। 18 অধ্যায় 19 পদে বলছে, পরে তাহারা এফিসে পৌঁছিলেন, আর তিনি ওই দুজনকে প্রিসকিল্লা এবং আক্কিলাকে সেই স্থানে রাখিলেন, কিন্তু আপনি সমাজ দিয়ে প্রবেশ করে জিহুদীদের কাছে কথা প্রসঙ্গ করিলেন। এটা যখন চলতেছিল কখন? দ্বিতীয় মিশনারি যাত্রা। তিনি কিছু সময় ছিলেন, তারপর তিনি বললেন, পল বলে আমি চলে যাচ্ছি, পরে আবার ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার আসব। তিনি যখন পুনরায় তার তৃতীয় মিশনারি যাত্রায় তিনি শুরু করেন, যেটা আপনি শুরু দেখবেন 23 পদে লেখা আছে, তিনি আন্তিওকিয়া থেকে তার তৃতীয় মিশনারি যাত্রা শুরু করছেন। এই আন্তিওকিয়া মনে রাখতে হবে, বাইবেলে আন্তিওকিয়া দুইটা, একটা সিরিয়ার আন্তিওকিয়া এবং পিসিদিয়ার আন্তিওকিয়া। তিনি ছিলেন কোথা থেকে? সিরিয়া। বর্তমান আপনার যারা সিরিয়া ছিলেন, দামেস্ক সিটি ছিলেন, কাছাকাছি। সেখান থেকে তিনি রওনা দেন এবং এফিসে আসছেন 19 অধ্যায়। সেখানে এসে তিনি কি করলেন? জিহুদীদের কাছে প্রচার করলেন 3 মাস। যখন জিহুদীদের মধ্যে দিয়ে কিছু লোক খ্রিস্টান হয়েছে, কিন্তু জিহুদী দ্বারা শোনে না, 3 মাস পরে আমরা দেখতে পাই সেখান থেকে তারা বেরিয়ে আসে। এবং তারা যখন গেল সেখানে, তারা জানতো না, পবিত্রতা সম্পর্কে জানত। পবিত্রতা কে? এই জন্য দেখেন আপনার স্পষ্ট লেখা আছে, 3 পদে লেখা আছে, তিনি কহিলেন, তবে কিসে বাপ্তায়িত হয়েছে? তারা শুধু যোহনের বাপ্তিস্ম সম্পর্কে জানত।
আর কোনো আইডিয়া ছিল না যে খ্রিস্টান হইলে যে আরেকটা বাপ্তিস্ম লাগে। যখন তারা বাপ্তিস্ম নিল, তারা যোহানের বাপ্তিস্ম মন পরিবর্তনের বাপ্তিস্ম, এরপরে তারা কি করলো, পল তিনি কি করলেন, হস্তপান করার পরে বাপ্তিস্ম দেওয়ার পরে তারা বিভিন্ন ভাষায় কথা বলতেছিল। মনে রাখতে হবে প্রেরিত 3 বার কোন ভাষায় কথা লেখা আছে। কয়বার? 3 বার। নাম্বার 1 জেরুজালেমে, নাম্বার 2 কোথায়? কৈশোরিয়াতে, নাম্বার 3 ইফিসে। আর কোথাও পাবেন না তারা পরভাষায় কথা বলছে। কেন বলছে? মনে রাখতে জিওগ্রাফিক্যাল রিজন। তারপরে কিসের জন্য ছিল, বিষয় কেন দরকার ছিল পরভাষায় কথা বলার জন্য? কারণ আপনি যদি দেখেন জেরুজালেম হয়েছে, জেরুজালেম থেকে কত দূর কৈশোরী, জিওগ্রাফিক্যাল, এবং তারা ছিল অজিহুদি। প্রথমে জিহুদি, পরে অজিহুদি, এরপর আমরা দেখতে পাই কি এই ছিল কি কন্ট্রাক্ট। এরপর আপনি কোথাও পাবেন না যে পরভাষায় কথা বলার কোন রেকর্ড প্রেরিত পুস্তকে। সেই জন্য চলতেছিল। তখন তিনি যখন জিহুদির কাছ থেকে কোনো কি পাইলেন না, সারা শব্দ পাইলেন না, তিনি কি করলেন, কি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, একটা হল ভাড়া করছে। কি ভাড়া করছে? আমরা হল ভাড়া করি না, তিনি হল ভাড়া করছে তুরন্য বিদ্যালয়। প্রতিদিন যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে কি করতে, বাইবেল স্টাডি করতে। আমরা যে ওয়েস্টার্ন যে টেক্সট দেখতাম, আমরা দেখতাম যে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত যে সময়টা ফাঁকা থাকতো হলটা, এই তুরান্ন বিদ্যালয়ে তারা কি করতো, শিক্ষা দিত। এবং এই শিক্ষা দিচ্ছে কতদিন? 24 মাস। সেজন্য টোটাল আমরা দেখতে পাই বিশ্বে সাধুপোল কতদিন ছিলেন? 27 মাস। প্রথম 3 মাস জিহুদীদের সমাজগৃহে, এবং 24 মাস তিনি কোথায় শিক্ষা দিলেন? তুরান্নতে। দেখেন 9 পদের শেষের দিকে দেখা আছে, 9 পদই পড়ি। কিন্তু যখন কয়েকজন কঠিন অবাধ্য হইয়া লোকসমের সাক্ষাতে পথের নিন্দে, সেই পথের নিন্দা করিতে লাগিল, তখন তিনি তাদের নিকট হইতে চলিয়া গিয়া শিষ্যগণকে পৃথক করিলেন। তারা সমাজগৃহে যায় না, প্রতিদিন তুরান্নের বিদ্যালয়ে কথা প্রসঙ্গ করিতে লাগিলেন, বাইবেল স্টাডি করতে প্রত্যেক দিন, সকাল 11টা থেকে কটা পর্যন্ত? 4টা পর্যন্ত। কোথায়? এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ রয়ে গেছে, এটা আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটি কি? সেই পথের। কোন পথ? খ্রিস্টানরা একটা শব্দ ছিল, সমার্থক শব্দ, আর সেটি পথ। সেই পথ কি একমাত্র খ্রিস্টের পথ? সেই পথ কি খড়গে যাওয়ার পথ? সেই পথ কি অনন্ত জীবন লাভ করার পথ? সেই পথ কি যিশু নিজের রক্ত দিয়ে সেই পথ তিনি কি করেছেন? তৈরি করেছেন। এই জন্য যিশু বলেছেন কি যোহান 14:6 পদে, আমি পথ সত্য জীবন, আমার ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। সেই পথ, সেই পথ মানে কি? এই পথ ছাড়া আর কোনো পথ নাই যে মানুষ ঈশ্বরের সাথে সম্মিলিত হবে। আর কোনো পথ নাই যে মানুষ কি করতে পারে? ক্ষমা লাভ করতে পারে। সেই জন্য ওই সময় কি পরিচিত হলো খ্রিস্টানরা? সেই পথের লোক, সেই সত্য পথের লোক। এই জন্য তারা বলছে সেই পথ। আপনি এই পথ কোথায় পাবেন? আরো প্রেরিত 9:2 পদে পাবেন, সেই পথালম্বীদের। পল কি করতেছিল? নিয়ে আসতে চাচ্ছিল সেই দম্বেশ্বর থেকে। আমরা যে প্রেরিত 16:17 দেখতাম, পরিত্রাণের পথ। তারপরে 23 পদে দেখা আছে কি? আর সেই সময় এই পথের বিষয় ভীষণ হুলস্থুল পড়িয়া গেল। তার মানে কি? এই পথটা কি? স্বর্গে যাওয়ার পথ, ক্ষমা লাভের পথ, একমাত্র পথ। এই পথ ছাড়া আর কোনো পথ নাই। 24 মাস শিক্ষা দিল। ওই সময় আমরা দেখতে পাই ওই শহর ইফিসে ছিল একটা ম্যাজিক শহর। কি ছিল এখানে? যত মন্ত্র, যত ম্যাজিক, যত ওজা ওখানে বসে। তারা বিভিন্ন ম্যাজিক দেখাইতো। দেখেন আপনি লক্ষ্য করি না? আর সেখানে যেহেতু ম্যাজিক কাজ করতেছে, ঈশ্বর কিন্তু কি করলেন? পলরে আশ্চর্যভাবে, অসামান্য ভাবে ব্যবহার করছেন। ম্যাজিক হচ্ছে ধোঁকা, কিন্তু ঈশ্বর পলকে কি ব্যবহার করেন? এর আশ্চর্য কাজ করছেন যেটা অন্য কোথাও লেখা নাই। কি কাজ করছেন দেখেন, 11-12 পদ পরে দেখেন কি বলছে। আর ঈশ্বর পলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল
কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির। যে কাপড় দিয়ে সে মুখ পুষ ঘাম মস্ত, সেই কাপড় মানুষ নিয়ে যাইত, আর মানুষ কি হয়ে যাইত? সুস্থ হয়ে যাইত। এরকম আশ্চর্য কাজ বাইরের কোথাও দেখা আছে? কাপড় নিয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, আবার নোংরা কাপড়। এই যখন চলতেছিল তখন আমরা দেখতে পাই অনেক লোক তখন ভূতগ্রস্ত ছিল সেখানে সিটিতে, ওজা ছিল। দেখেন 13 বছর লেখা আর কয়েকজন পর্যটনকারী জিহুদি ওজাও দুষ্ট আত্মা বিশ লোকদের কাছে প্রভু যিশুর নাম জপ করিতে প্রবৃত্ত হইয়া বলিতে যাকে প্রচার করে সেই যিশু দিব্য দিয়া তোমাদেরকে বলিতেছি। আর স্কিবা নামে এক জিহুদি প্রধান যাজকের 7 পুত্র ছিল, তারা এই প্রকার পরিত্য দুষ্ট আত্মারা। তারা কি হয়েছে আমরা দেখতে পাই, একজন সে কি করছে 7 জন পুত্রকে আঘাত করছে এবং তাদের উলঙ্গ বানাই দিচ্ছে। তাহাতে কি হয়েছে দেখেন 16 পদে, আর যে ব্যক্তি দুষ্ট আত্মা বিশিষ্ট সে তাদের উপর লাভ দিয়ে পড়িল। অর্থাৎ শয়তান যখন ভর করে একজনের শরীরে কয়জনের শক্তি আসে? একজন শয়তান লোক সারা সিটি ধ্বংস করে দিতে পারে, একটা দুষ্ট লোক যার ভিতরে আমরা দেখি যে যিশু গেরাসিনীয়দের অন্তরে একজনকে সুস্থ করেছিল ভূতগ্রস্ত, সে শিকল দিয়েও রাখতে পারতো না, বাইরে রাখতে পারতো, সিরা হারাইত। একজন কি করছে, 7 জনকে কি করছে, ক্ষত বিক্ষত করছে। শয়তানের পাওয়ার। কিন্তু শয়তানের পাওয়ার সমস্ত কিছু কি হলো, সুস্থ হয়ে গেছে। 17 দেখেন, আর ইহা ইফিস নিবাসী জিহুদি গ্রীক সকলে জানিতে পারলো, ইহাদের সকলে ভয়গ্রস্ত হইল। প্রভু যিশুর নাম কি হইতেছিল ওখানে? মহিমান্বিত। এবং মন পরিবর্তন করতেছে মানুষ। তারা কি করলো, জাদুর যত বই ছিল, যারা খ্রিস্টান হয়েছে সমস্ত কিছু করে ফেলাইছে। কোটি কোটি টাকার বই তারা কি করলো, করে ফেলাইছে। যে লক্ষ্য করে দেখেন কত হাজার রূপদান। 19 পদ, আর যারা জাদুক্রিয়া করিত তাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া সকলের সাক্ষাতে পড়াইয়া ফেলিল। সে করে মূল্য গণনা করিলে 50,000 রৌপ্য মুদ্রা। আজকের দিনে কত আইডিয়া আছে আপনাদের? মনে রাখতে হবে, 1 রৌপ্য মুদ্রা ছিল একজন প্রতিদিনের ইনকাম। কত? 1 রৌপ্য মুদ্রা। তো কয় দিনের ইনকাম? মানে 50,000 দিনের ইনকাম। আমাদের যদি এই অস্ট্রেলিয়াতে একজনের গড় খরচ ইনকাম যদি $150 থেকে $200 হয়, তাহলে 50,000 দিনের ইনকাম কত হবে? একটা লেবারের বেতন কত এই দেশে? $150 ধরলাম, তাহলে আপনি দেখেন কোটি কোটি টাকা। বই তারা কি করলো, পুইরা ফেলাইছে খ্রিস্টান হওয়ার পরে। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে অনেক খ্রিস্টান আছে, ঘরের মধ্যে কি আছে, অনেক শয়তানের বিষয় রয়ে গেছে। তাদের ঘরে অনেক মূর্তি আছে, তারা বিশ্বাস করে এই মূর্তি লাগলে তাদের ঘরে কি আসবে, ভাগ্য আসবে। তারা মনে করে এই বিশেষ ছবি রাখলে তাদের প্রটেক্ট করবে, জাদুর মতো। খ্রিস্টানরা কি করছে এখানে? সমস্ত কিছু পুড়ে ফেলাইছে। এবং দাম কত? কোটি কোটি টাকার বই তারা কি করলো, পুড়ে ফেলাইছে। কেউ বলে নাই তাদের, তারা নিজেরাই কাজ করছে। কিন্তু খাস খ্রিস্টানদের মধ্যে আছে, ঘরে ঘরে কি আছে, যত শয়তানের বাক্স রয়ে গেছে, যত শয়তানের পুস্তক, তাদের কম্পিউটারের মধ্যে শত শয়তানের যত ভাষা। কিন্তু খ্রিস্টানরা কি করছে, বিশেষ খ্রিস্টানরা পরে তাদের চেঞ্জ আসছে, ফিরে আসছে, ধ্বংস করছে তারা নিজেরা কোটি কোটি টাকার জিনিস। এরপরে আমরা দেখতে পাই চলতেছিল, তখন আমরা দেখি যে এই অবস্থা কতদিন ছিল, 27 মাস। তখন একটা ঘটনা ঘটতেছিল, আর সেখানকার ছিল প্রেসিডেন্ট ট্রেড কমিটির, আর তার নাম কি ছিল, কি দিমিত্রিও। সে কি ছিল, বিজনেস কমিটির সভাপতি। আর তিনি কি করতেন,
সমস্ত মানুষের দ্বারা এই কাজ করতো, ছোট ছোট মন্দির বানাই। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে অনেক দেশের লোক আসে, তাদের ছোট ছোট কি আছে মন্দির আছে, যখন আপনার বাসা ভাড়া নেই তারা সাথে সাথে পকেটে করে তাদের মন্দিরগুলা নিয়ে এসে কি করে সুন্দর করে সাজায় রাখে। আর সে সময় তাই করতো, তার ছোট ছোট মন্দির ঘরের মধ্যে রাখতো, পূজা দিত। আর সেই সময় তারা ছোট ছোট যেসব লোক আসতো ইফিসিয়ে, সমস্ত পৃথিবীতে লোক ওই মন্দিরে আসতো দেখার জন্য, কারণ সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য ছিল এবং সেখানে অনেকের নাম ছিল স্তম্ভের মধ্যে, কারণ তারা ডোনেট করতো পয়সা প্রত্যেক স্তম্ভের জন্য। এই অমুক রানীর স্তম্ভ, তারা হাজার হাজার ডলার দিত কন্ট্রিবিউশন, মন্দির জন্য কি করে চলে। এবং সেই সময় বছরে মে মাসে উৎসব চলতো সেখানে, ঠিক আমার মনে হয় সেই উৎসবের সময় ঘটনাগুলো ঘটতেছে, হাজার হাজার মানুষ। আর সেখানে একটা রঙ্গমঞ্চ ছিল, রঙ্গমঞ্চে 25,000 লোক বসে কি করে দেখতে পারতো, খেলা দেখতে পারত। কত হাজার? 25,000। আর সেখানে যখন চলতেছিল, দিমিত্রিও সভাপতি ট্রেড কমিটির প্রেসিডেন্ট, তিনি কইতেছেন যে পল তাকে ব্যবসা বাণিজ্য শেষ করে, শুধু ব্যবসা বাণিজ্য না, কি করতেছে আমাদের যে দেবী তার নাম শেষ করে দিচ্ছে। ঈর্ষান্বিত হয়েছে। ঈর্ষান্বিত হওয়ার পরে তিনি কি করলেন? ষড়যন্ত্র করলেন। ষড়যন্ত্র কি ইনকাম সোর্স বন্ধ হয়ে যেতেছে, তারা ষড়যন্ত্র করলো পলের কাজ যেন বন্ধ হয়ে যায়। সেটা মনে রাখতে হবে, যেখানে সুষমাচার যায় তখন আশেপাশে লুকিয়ে যায়, ঈর্ষান্বিত হয়, স্টপ করতে চায়। অনেক দেশে সুষমাচার প্রচার বন্ধ করে দিতেছে, অনেক দেশে বাইবেলে পড়তে দেয়, তারা ভয় পায়। কারণ যেখানে সুষমাচার যায় সেখানে পরিবর্তন আসে, সেখানে ভ্রান্ত ঈশ্বরের অস্তিত্ব থাকে না। পল সেখানে কিন্তু কি করে নাই, কোন মন্দিরের বিরুদ্ধে কিছু বলে নাই, ষড়যন্ত্র করে নাই, বা কোনো মূর্তি সে ভেঙে ফেলে না। মানুষ নিজে বিশ্বাস থেকে সরে আসছে অসার ঈশ্বর। তাহলে সাধু পল তিনি কি প্রচার করতেছিলেন সেখানে, তা জানার জন্য আমাদের 17 অধ্যায় যেতে হবে। 17 অধ্যায় তিনি কি করতেছিলেন? বিশেষ করে অ্যাথেন্সে তিনি শিক্ষা দিতেছিলেন। অ্যাথেন্সে যখন শিক্ষা দিতেছিলেন, তিনি বলতেছিলেন কি, 24 পদে লক্ষ্য করে দেখেন, ঈশ্বর যিনি জগৎ তন্মন্ত সমস্ত বস্তু নির্মাণ করেছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না। তিনি পরিষ্কার করে বলছেন, হাতে তৈরি করা কোন ইটের ঘরে, বাঁশের ঘরে, কাঠের ঘরে ঈশ্বর কি করে না? বসবাস করেন। তাহলে জেরুজালেমে থাকতো, তাহলে জেরুজালেম মন্দিরকে তিনি ধ্বংস করতে দিতেন না। বাইবেলন কি করছে? আসলো নবুকদ্নেসর আগুনে পোড়ায় ছারখার করে দিয়েছে। সেই মন্দিরে পুনরায় আমরা দেখতে পাই সরুব্বাবিল তিনি পুনরায় নির্মাণ করেন। এইটা আবার পুনরায় নির্মিত হইলে কোথায়? আমরা দেখতে পাই হেরোদ বানাইছে, মহান হেরোদ দীর্ঘ সময় ধরে এই মন্দির বানাইছে। সেই মন্দির কি করলো? রোমানরা আসলো, তাইতাস সেনাপতি আসলেন, সে মন্দির কি করে দিলেন? 70 খ্রিস্টাব্দে ধ্বংস করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে। আর পোড়াইতে যখন দিল, স্বর্ণ গইলে গইলে পড়তেছে। কারণটা কি? কারণ দেখলো রোমানরা এই মন্দিরে বসিয়া রোমানদের বিরুদ্ধে তারা কি করে? ষড়যন্ত্র করে। কোথা থেকে? মন্দিরে বসে তারা কি করে? ষড়যন্ত্র করে। মানিক আপনি দেখেছিলেন ধ্বংসাবশেষ মন্দিরে কি আছে এখন? 70 খ্রিস্টাব্দে মন্দির করে দেওয়া হয়েছে, ধ্বংস। স্টিফানও তার বক্তব্য যখন দিলেন 7 অধ্যায় প্রেরিত, সেখানে তিনি একই ঘটনা বললেন যে ঈশ্বর হস্ত নির্মিত গৃহে বসবাস করেন। জিহুদীরা এই মন্দির নিয়ে কি করতো? সবসময় ফালাফালি করত, অহংকার ছিল। আর এখানে তিনি কি বললেন? অ্যাথেন্স এবং এফিসে সেম মেসেজ, তিনি হস্ত নির্মিত গৃহে বসবাস করে না। কারণ আমরা এখন যখন চলে যাবো এখান থেকে, গির্জাঘর থেকে, ঈশ্বর এখানে নাই। ঈশ্বর কাদের সাথে এখন থাকে? বিশ্বাসীদের সাথে। এই জন্যই বলছে কি, বিশ্বাসীরা হয়েছে কি, দেহটা কি? পবিত্র আত্মার মন্দির। আপনার সাথে এখন ঈশ্বর। কাঠের মন্দিরে কি করেন? সে বসবাস করেন, ক্লিয়ারলি বলছেন। তারপরে তিনি কি বলছেন? কোনো কিছু অভাব প্রযুক্ত মানুষের হস্ত তারা সেবিত হন না, তিনি সকলকে জীবন, নাশ সমস্ত কিছু দিচ্ছেন। আর তিনি এক ব্যক্তিতে মনুষ্যদের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তারপর তিনি 27 পদে বলছেন, যেন তার ঈশ্বর অন্বেষণ করে, যদি কোনো মতে হাত প্রায় তাহার উদ্দেশ্য পায়, অথচ তাদের
আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতে আমাদের জীবন গতি সত্তা, যেমন তোমাদের কয়েকজন কবিও বলেছেন, কারণ আমরা তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষুদিত স্বর্ণের রূপে প্রস্তরে সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। এই কথাটা দিমিত্র কি করতেছিল, বলতেছিল। দেখেন সে বলছে কি, এই যে বলছে না, সে নিজে বলতেছে, আর আপনারা দেখিতেছেন 26 পদে শুনিতেছেন, এই কেবল এই এফেসিয়ান নয়, সমস্ত এশিয়া এই পল বিশ্বর লোকে প্রকৃতি দিয়ে ফিরে যাচ্ছে, অর্থাৎ কি তারা খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টে বিশ্বাসী হয়েছে। তারা এই বলেছে যারা হস্তে নির্মিত তারা ঈশ্বর নয়, যেটা আমরা 17 অধ্যায় দেখলাম। তার লেকচার ছিল এইটাই, হাতে তৈরি কোনো কিছুই ঈশ্বর কি করে না, বসবাস করে না, ঈশ্বর হতে পারে না। যেটা আমরা গীতসংগীত 115 অধ্যায় পাঠ করছি, যারা এরকম মূর্তি বানাবে তারাও কি হয়, মূর্তির মতোই হয়। যখন এভাবে চলতেছিল আমরা দেখি কি, এরপরে সবাই চিৎকার করে বলতেছে, জগৎ সংসার চলে গেল, এবং 28 পদে কথা শুনিয়া তারা ক্রোধে পরিপূর্ণ হয়ে উচ্চ রবে বলিতে লাগলো, ইফিসীয়দের দিয়ানায় মহাদ্বীপ। কারণটা কি, তারা বিশ্বাস করতো কি এই দিয়ানা স্বর্গ থেকে আসছে। এই মূর্তিটা কোথা থেকে আসছে, স্বর্গ থেকে। এবং কার মেয়ে ছিল দিয়ানা? দিয়ানা ছিল জিউস, যে গ্রিক দেবতা ছিল, তার মেয়ে। এবং তার শরীরে কি ছিল, অসংখ্য স্তন সারা শরীর। আপনারা বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন, এখনো পর্যন্ত আছে। ইন্টারেস্টিংলি কোথায় আছে এখন, ভাটিকান। ভাটিকানের যে জাদুঘর আছে সেখানে আছে দিয়ানা। দিয়ানা নাম রয়েছে কি নাম, রোমীয় নাম। আর এটার যে গ্রিক নাম ছিল কি, আর্তেমিস। আপনার গুগলে দেখবেন, আছে গিয়ে বাসায় গিয়ে আর্তেমিস গুগলে, বা ডায়না তার নাম। তিনি স্বর্গ থেকে আসছে মূর্তি, এই কারণে তারা বলতেছে মিথ্যা বিশ্বাস ছিল স্বর্গ থেকে মূর্তি আসছে। দিয়ানায় মহাদেবী তাহাতে নগরের গন্ডগোল শুরু হয়ে গেছে, এবং তারা কোথায় গেছে, পরে রঙ্গভূমি। রঙ্গভূমিটা কি আসা, 25,000 লোক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পাবে। কত হাজার লোক, কম বড় না, 25,000 সেই সময়। আর বাকি দিনে গায়ে আরিস্টার্ক নামে পৌলের 2 জন সহযাত্রী ধরিয়া লেগে গেল, তখন পৌল লোকদের কাছে যাইবার মানুষ করলেন, শিষ্যগণ তাকে যাইতে দিল না। আর এশিয়ার অধ্যক্ষ, এশিয়া মানে কি, এশিয়া মাইনর জায়গার নাম অনুসারে ছিল পুলিশ বাহিনী। রোম সম্রাট তাদেরকে রাখছে ওখানে, কেন রাখছে, যাতে কোনো ধরনের গ্যাঞ্জাম না হয়েছে। সিটির নাম অনুসারে এই দলের নাম, যেমন ধরেন আমাদের দেশে বলে চিটাগাঙ্গা আব্দুল্লাহ, গাজীপুরের আলী, এরা ছিল এশিয়া পুলিশ। তারা নিয়োগ দিত তাদেরকে, স্বয়ং সম্রাট তাদের নিয়োগ দিত। তারা যেন কি করে, এই লোক, তাদের মধ্যে সাধু বলের কয়েকজন বন্ধু ছিল, তারা বলছে যে না, যেন তিনি রঙ্গভূমিতে না যায়, কারণ সেখানে তারা কি করবে, মার্ডার করবে। এই জন্য তখন নানা লোকের নানা কথা বলেছে, সভা গোলযোগ পরিপূর্ণ হয়েছিল, এবং কি যেন সমাগত হইয়াছিল কিছু অধিবেশন মুক্তালী আমদানি, তারা হই হই করতেছে। আমাদের অনেক বাংলাদেশে বাঙালি ভাই বোন আছে কি, আন্দাজে কি করে, তারা মিছিল করে, আসলে জানে না আসলে কি হইতেছে। এরা মিছিল করতেছে ঘন্টা ঘন্টা ধরে, কি করতেছে, মিছিল করতে 2 ঘন্টা, আসলে জানে না কি হইতেছে। কিছু কিছু লোক আছে না, যারা জানে না আসলে কি হইতেছে, করতে করতে সবাই কি করতেছে, আসছে। আর এখানে আমরা দেখতে পাই কি, তখন জিহুদের আলেকজান্ডারের সম্মুখে উপস্থিত লোকের জনতার মধ্যে হইতে তাকে বাইর করলো। আলেকজান্ডার হস্ত দ্বারা ইঙ্গিত করে লোকের কাছে পক্ষ সমর্থন করে উদ্যোগ দিলেন। এই যে আলেকজান্ডার কি ছিল, জিহুদি একজন। কিন্তু যখন তারা জানিতে পারলো যে সে জিহুদি, তখন এক স্বরে অনুমান 2 ঘন্টা কাল বলিয়া চাচাইতে লাগিল, এফিসীয়দের দিয়ানায় মহাদেবী। শেষে নগরের সম্পাদক জনকে ক্ষান্ত করে বললো যে, এই এফিসীয় লোকেরা, এই পল তো কোনো দোষ করে নাই, সে তোমাদের মন্দির ধ্বংস করে নাই, তো মন্দির চুরি করে নাই, ডাকাতি করে নাই। দেখেন সে বলছে 37 পদে বলছে, 37, কারণ এই যে লোকটিকে তোমরা এই স্থানে আনিয়াছ, মন্দির অপহারক ও নয়, অপহারও নয়, আমার দেবীর নিন্দক নয়,
অতএব যদি কারোর বিরুদ্ধে দিমিত্রির ও তার সঙ্গী প্রকার কোন কথা থাকে, আদালত কোর্ট খোলা আছে, সেখানে কোর্টে আসে। এরপরে খ্রিস্টানরা সেখানে কোনো দোষ করে নাই, সেখানে কোনো মূর্তি ভাঙে নাই, কোনো চুরিও করে নাই, সামারিও করে নাই ওখানে। তো সেখান থেকে পোল আমরা পুরো দেখতে পাই তিনি চিন্তা ছিল কি করবেন। তিনি ফের মাকে দুনিয়া যাবেন, আখায়াতে যাবেন, সেখান থেকে দান সংগ্রহ করবেন, পুনরায় জেরুসালেমে যাবেন। কারণটা কি? জেরুসালেমে খ্রিস্ট বিশ্বাস কি ছিল? গরিব ছিল। তিনি উল্টো পথে গেছেন দান সংগ্রহ করার জন্য। এর আগে দুইজন তিনি লোক পাঠাইছেন যেন তারা দানটা আগেই কালেকশন করে রাখে। আর এটাই ছিল কি আজকে 19 অধ্যায়ের মূল বিষয়। সেটাই কি আমরা দেখেছি এখান থেকে, কি মূল বিষয়টা কি? আপনি খ্রিস্টান হইলে সেই পথ, একমাত্র পথ, সে পথটা কি? 23 পদে এক পদে লেখা আছে। আর সেই সময় এই পথের বিষয়ে ভীষণ হুলস্থুল পড়িয়া গেল। সেই পথ যেখানেই যাবে সেখানে হুলস্থুল হবেই। আজকে আমাদের মতো দেশে যারা সুসমাচার প্রচার করে তাদের দেয় না, ভয় পায়। কারণ সুসমাচার গেলে তাদের পাপ কি হবে? প্রকাশিত হবে। কারণ কি দরকার? তাদের পরিত্রাণ কর্তার দরকার। আর একমাত্র পরিত্রাণ কর্তা কি? যিশু। আর সেই পথ কিভাবে রচিত হয়েছে সেই শিক্ষা তারা দিত, যেটা আমরা দেই। যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে সে পথ তিনি কি করেছেন? রচনা করেছেন। যখন খ্রিস্টান হয় মানুষ, তখন দেখতে পাই কি সেই লোকরা কি করছে? তাদের ঘরের যত বই ছিল, কোটি কোটি টাকা দামে জাদুর বই, সমস্ত কি করেছে? পুরা বানাইছে। এখন আমাদের ঘরে গিয়ে আছে যে ঈশ্বরের গৌরব কি করে? নষ্ট করে। আপনার কম্পিউটারে কি আছে সেটা চেক করে দেখতে। অনেক সময় ঘরের মধ্যে আমি বাসায় গিয়ে দেখছি খ্রিস্টান তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এই ছবি, তারপর তারা এই ছবি রাখছে, মূর্তি রাখছে ঘরের মধ্যে। কেন? তারা মনে করে এই মূর্তিটা রাখলে বা এরকম কিছু রাখলে তাদের ঘরে কি আসবে? লক্ষ্মী আসবে, ধনাগম ঘটবে। যদি আপনি খ্রিস্টান হন, এগুলো কি করতে হবে? স্টপ করতে হবে আজকে। যত দামি জিনিস হোক, একজন খ্রিস্টান হিসেবে, অন্য বিশ্বাসীদের কথা বলছি, অন্য ধর্মের মানুষের কথা, কিন্তু আপনি যদি খ্রিস্টান হন, এগুলো কি করতে হবে? ঘর থেকে বের করতে হবে। নাম্বার 3, খ্রিস্টানরা ধর্ম নিয়ে কখনো ব্যবসা। দিমিত্রি কি করতেছিল? ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। খ্রিস্টানরা যত পালক প্রচারক আছে, প্রচার করে, যারা ডাকাতি করে বিশ্বাসীদের পয়সা, তাদের স্টপ করতে হবে। ভয় দেখায়, ভীতি দেখায় বিশ্বাসীদের অর্থ তারা যেন কি না করে? গ্রহণ না করে। অনেক পালক আছে বিশ্বে, তার ভয় দেখায় যদি আপনি দশমাংশ না দেন আপনি কোথায় যাবেন? নরকে যাবেন। অনেক পাস্টর আছে টেলিভিশনে প্রচার করে, অনেক বড় বড় স্টেজে তারা প্রচার করে, ভয় দেখায় বিশ্বাসীদের, সামান্য তাদের বিশ্বাসটা নিয়ে খেলে। এগুলো চলবে না। যিশু কেন আসছে? আমাদের সমস্ত প্রকার ভয় দূর করার জন্য তিনি পৃথিবীতে আসছেন। তিনি বলেছেন, আমি আসিয়াছি তারা যেন জীবন পায়, তারা যেন উপচয় পায়, ভয় না। আমরা দেখতে পাই এই বিষয়ে আরো অনেক আশীর্বাদ দেখতে পাই। কি এই বিষয়ে জোহন, যিশু যে শিষ্য ছিল জোহন, তার শেষ জীবন কোথায় কাটছে? ইফিসে কাটছে, যিশুর মাকে নিয়ে। আমরা দেখতে পাই জোহন, প্রেরিত জোহনকে যখন তেলে ভাজা হইল, তারপর আমরা দেখতে পাই নির্বাসনের কথা আছে পাটন দ্বীপে, সেখান থেকে প্রকাশিত বাক্য লেখা হয়েছে। এরপরে তার জীবন কোথায়, শেষ জীবন কোথায় কাটছে? পলের যে ইম্পর্টেন্ট পার্সন ছিল কি ইফিসে? কে? যিশুর শিষ্য জোহন। সেখানে তারপর আমরা দেখতে পাই কি এই ইফিস আজকে আছে, সেই মন্দির আছে? দেয়ানার মন্দির নাই, শুধু ধ্বংসাবশেষ আছে। কিন্তু এখন একটা বিষয় রয়ে গেছে, পৃথিবীর অনেক বড় আশীর্বাদ, আর সেটি হচ্ছে কি ইফিসীয় পত্র। পড়ছেন আপনার এই ইফিসীয় পত্র কখনো? মাত্র 6টা অধ্যায় আছে। আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিই আজকে,
বাসায় গিয়ে পড়েন। পৃথিবী যদি সবচেয়ে বড় কোনো সম্পদ থেকে থাকে মানুষের, একটা অন্যতম সম্পদ হয়েছে কি এই ইফিসীয় পত্র, যেখানে লেখা আছে কি 1 অধ্যায় লেখছে প্রেরিত পল, জগৎ পত্তনের পূর্বে তোমাদের কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে, যেন তোমরা কি হইতে পারো, নিষ্কলঙ্ক হইতে পারো। ইফিসে আরো লেখা আছে যিশু আমাদের তার মধ্যে দিয়ে আমাদের দত্তক পুত্রের অধিকার দিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে পরিত্রাণ দিয়েছেন তার প্রমাণ কি, পবিত্র আত্মার মধ্যে দিয়ে মুদ্রাঙ্কিত করেছেন আপনাকে আমাকে। সিল মেরে দিয়েছে, এটা আমার লোক, শয়তানের না। তারপর 2 অধ্যায় সে লেখছে কি, তোমরা কি মৃত ছিল, অপরাধে পাপী ছিল, কিন্তু খ্রিস্ট এসে তোমাদের কি করলেন, মুক্ত করলেন। অনেকে সবসময় কোটেশন দেয়, বিশেষ করে 2 অধ্যায় 8-9 পদে, সেখানে লেখা আছে তোমরা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা কি পেয়েছো, পরিত্রাণ পেয়েছে, তোমাদের কাছ থেকে হয় না। 3 অধ্যায় লেখা আছে যে জিহুদি এবং পরজাতিরা কি, যে তোমাদের মধ্যে ফাড়াফাড়ি ছিল, সেখানে যিশুর রক্ত দিয়ে সেই শত্রুতাকে তিনি বধ করছেন। 4 অধ্যায় 5 অধ্যায় 6 অধ্যায় খ্রিস্টানরা কিভাবে চলবে সেই নীতিমালা লেখা আছে। 6 অধ্যায় লেখা আছে, আমি দেখতাম 12 পদ থেকে, সেখানে খ্রিস্টানরা শয়তানের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ করবে। সেই 6টি অস্ত্রের কথা লেখা আছে। সেজন্য আছে ভাষায় গিয়ে ইফিসীয় পুস্তক পড়েন। সব শেষ হয়ে গেছে ইফিসীয়, খ্রিস্টানরা শেষ হয়ে গেছে সেখানে। কিভাবে শেষ হলো, আমরা দেখতে পাই যিশু চিঠি লিখছে 30 বছর পরে, চিঠি লিখতেছে যিশু নিজে, পার্সোনাল লেটার, প্রকাশিত গত 2 অধ্যায়। সেখানে লেখে তোমার ফার্স্ট লাভ তুমি শেষ করছো, তোমার সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক সেটা কি হয়েছে, তারা সেই ভালোবাসা ধরে রাখতে পারেন। ইফিসের আজকে তুর্কিতে খ্রিস্টানদের কত পার্সেন্ট, 0.03%। সেখানে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কি তুর্কি, খ্রিস্টানদের অপরাধ, সেখানে কোনো অস্তিত্ব নাই। ইফিস যেখানে খ্রিস্টি বিশ্বাসীরা ছিল, 30 বছর করে চিঠি লিখছে যিশু, হোয়ার ইজ ইউর ফার্স্ট লাভ, তোমার প্রথম ভালোবাসা তোমার না, তুমি ফিরো। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি, বিশ্বাসীদের কোটি কোটি মানুষ আশীর্বাদ পাইতেছে কি লাভ করে, ইফিসীয় পত্র করে। সেই কারণে ইফিসে সাধু পলের 27 মাসের মিনিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চোখ খুলে যাবে কত আশীর্বাদ আমাদের পেয়েছে ইফিসি মিনিস্ট্রি। সেজন্য আজকে থেকে আমরা চিন্তা করি একজন খ্রিস্টান হিসেবে সমস্ত প্রকার যেসব বিষয় আছে, জাদুর বই বলতে যত ধরনের মন্দতা ঈশ্বরের রাজ্য থেকে বিতাড়িত করে আমাদেরকে, সেই সব কিছু আমাদের পরিবার থেকে কি করে দেয়, ফুরে ফেলি, মানে কি পাপ দেব না। ধর্ম নিয়ে যেন কোনো পাস্টর যদি বিক্রি করে, ব্যবসা করে, স্টপ করেন। ভয় দেখায়া যেন খ্রিস্ট ধর্ম কি না করে, অনুশীলন করতে আপনাকে বাধ্য না করে, যে নরকে যাবেন আপনি, নরকে যাওয়ার মালিক একমাত্র ঈশ্বর, কোনো পালক প্রচারক না। সেই জন্য এই বাক্যের মধ্যে বিশ্ব আমাদের সবাইকে কি করুন, আশীর্বাদ।